নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সামান্য উপকরণ দিয়ে তৈরি একটা রেসিপি, যেটা খেতে লাগে দুর্দান্ত, সাথে আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন। শুধু এটা দিয়ে কিন্তু আপনি ব্রেকফাস্ট বা ডিনার কমপ্লিট করতে পারবেন। খেতে এত ভালো লাগে, খুব কম উপকরণ দিয়ে তৈরি, ভীষণ সুস্বাদু, ভীষণ হেলদি, তেলের ব্যবহার নেই বললেই চলে। রেসিপিটা বানানোর জন্য এখানে প্রায় 150 গ্রাম মতো সুজি আমি নিয়ে নিয়েছি। সুজিটাকে প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে, তারপর খুব ভালো করে সুজিটাকে কিন্তু গুঁড়ো করে নেব। এইভাবে করলে কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে রেসিপিটা, সুজিকে ভিজিয়ে রাখারও কোনো রকম প্রয়োজন পড়বে না। আর যদি সুজি গুঁড়ো করতে না চান তাহলে সেক্ষেত্রে সুজিটাকে একটু সময়ের জন্য হলেও জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়ার একটা রেসিপি, সেই জন্য আমি এই প্রসেসে করছি। সুজিটা খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে। প্রায় 150 গ্রাম মতো সুজি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা বড় চামচের 4 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আপনি যে কোনো ব্যবহার করতে পারেন, আপনি গোবিন্দভোগ চাল বা অন্যরকম যে কোনো চাল বা নর্মাল যে চাল আমরা খাই সেটা ব্যবহার করতে পারেন। আমি 4 চামচ মতো এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো অ্যাড করেছি। তাতে কি হবে, খুব সুন্দর ফ্লেভার আসবে খাওয়ার সময়। চাল যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন। আর যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে 3-4 চামচ ময়দারও ব্যবহার করতে পারেন। এবার এই গুঁড়োটার মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, চিনিটা একেবারেই স্কিপ করবেন না, চিনিটা দিলে স্বাদ ভীষণ ভালোভাবে ব্যালেন্স হবে। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা, ঘনকুচি করে কেটে রাখা বেশ কিছুটা লঙ্কা, আর দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা হাতের কাছে না থাকলে ধনে পাতা দিতে পারেন, ধনে পাতা না থাকলে পুদিনা পাতা দিতে পারেন। এই 3টে পাতার কোনোটাই যদি না থাকে তাহলে শুধু এটা অন্যান্য উপকরণগুলো দিয়েও এটাকে করতে পারেন। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাস, এটাই কিন্তু উপকরণ। এর বাইরে কিন্তু এর মধ্যে শুধু একটু বেকিং পাউডার যাবে, আর কিছুই যাবে না। এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের সামনে সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের কিচেনে। কী বানাবো মনে হচ্ছে, ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমার বাড়িতে কিন্তু এটা বানালে সবসময় কম পড়ে যায়, কারণ এটা এতটাই ভালো খেতে, যারা খায় তারা কিন্তু একটার পর একটা খেতেই থাকে। আর ভীষণ হেলদি, ভীষণ সহজপাচ্য, একটু কিন্তু হজমের গণ্ডগোল হয় না, খেতে লাগে দুর্দান্ত। বাচ্চাদের জন্য টিফিনেও প্যাক করে দিতে পারেন। প্রায় 1.5 কাপ মতো জল আমি এখানে অ্যাড করেছি এই ব্যাটারটা তৈরি করার জন্য। ব্যাটারটা কিন্তু বেশ একটু থকথকে হবে, একদম কিন্তু পাতলা হবে না। সামান্য একটুখানি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। বেকিং সোডা যদি না থাকে একটু ইনো পাউডারও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা দেওয়ার পরে এটাকে খুব দ্রুত হাতে মিশিয়ে নিলাম। আর বেকিং সোডা দেওয়ার পর দেখবেন ব্যাটারটা কিন্তু একটু ফাঁপা হয়ে যাবে, নিচের দিক থেকে একটু ফোলা ফোলা মতো হয়ে যাবে, মানে ব্যাটারটা পুরো রেডি। আর ফেলে রাখার প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট আমরা এটা দিয়ে রেসিপিটা বানানো শুরু করব। একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটা ভালো করে মুছে নিলাম। প্যানটা একটু তেল তেলে থাকবে এই যা, কিন্তু এর মধ্যে কোনো রকম তেলের ব্যবহার আমরা করছি না, জাস্ট প্যানটাকে একটু তেল তেলে করে নেওয়া। গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম, এবং ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে ভালো করে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যেরকম করে ধোসা আমরা বানাই সেরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যতদূর সম্ভব এটাকে স্প্রেড করে ছড়িয়ে দিলাম। খুব বেশি পাতলা হবে না, আবার একদম যে মোটা থাকবে সেটাও না। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে যখন এই ব্যাটারটা দেবেন, দেখবেন এটা স্মুথলি কিন্তু আপনি ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করতে পারছেন। মিনিট খানেকেরও কম অপেক্ষা করার পরে ওপরের দিকটা একদম দেখে বুঝবেন কালার চেঞ্জ হয়ে গেছে, ওপরের দিক থেকে সেঁকে গেছে। আমি এখানে হালকা 1 ড্রপ কি 2 ড্রপ মতো তেল দিয়েছি, এই তেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে এটাকে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে নিচের দিকটাকেও আবার কয়েক সেকেন্ডের জন্য একটু সেঁকে নেব। এটা কিন্তু পুরো তৈরিই হয়ে গেছে, একবার দুবার এপিট ওপিট করলেই কিন্তু এটা নামানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এটাকে আবারও ঘুরিয়ে দিয়েছি, আর একবার দুবার এদিক ওদিক করে নেব, তাহলে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। ঝাল ঝাল থাকবে লঙ্কার জন্য, নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, সামান্য একটু চিনি দিয়েছি, কারি পাতার ফ্লেভার, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। সেকেন্ডটাও আমি বানিয়ে নিচ্ছি। বানানোর সময় কিন্তু আর তেলের ব্যবহার করব না, ওই টিস্যুটার গায়ে যেটুকু তেল লেগেছিল সেটা দিয়ে আবার প্যানের ওপরে একটু স্প্রেড করে মুছে দিলাম, যাতে তেলও একটু স্প্রেড হয়ে গেল আর খুব একটু ভালো মতো মসৃণও হয়ে গেল প্যানটা। এবার সেকেন্ডটাকেও আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা টিপ বলে রাখি, 2-3টে করার পরে যদি মনে হয় যে 4 বা 5 নম্বরে গিয়ে যদি আপনার মনে হয় ভালো করে স্প্রেড করতে পারছেন না, একটু উঠে উঠে যাচ্ছে ব্যাটারটা হাতার সাথে করে, তাহলে বুঝবেন আপনার যে প্যানটা সেটা কিন্তু একটু বেশি হিট হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে। তখন কি করবেন, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, সামান্য একটু জল ওপর থেকে ছিটিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ব্যাটারটা ঢালবেন, দেখবেন আবার সুন্দর মতো কিন্তু এই পরোটাগুলো উঠে যাচ্ছে।
এটাকে ঠিক পরোটাও বলা যাবে না, রুটিও বলা যাবে না, আপনি যে কোনো নাম এটা দিতে পারেন, খেতে লাগবে দুর্দান্ত। সেকেন্ডটাও কিন্তু সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম। ভালোভাবে টিস্যু দিয়ে অয়েলটাকে গ্রিস করে নিলাম, অয়েলটা ভালো করে মুছে নেওয়ার পরে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিলাম। মিনিটখানেক ওয়েট করার পরে ওপরে 1 ফোঁটা কি 2 ফোঁটা তেল দিতেও পারেন, নাও দিতে পারেন, তারপর উল্টে দিতে হবে। 2-3 বার এদিক ওদিক করে উল্টে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবেন পুরো প্রসেসটাতে। গ্যাসের ফ্লেম একদমই বাড়াবেন না, বেশি বাড়ালে নিচের রং কিন্তু পরিবর্তন হয়ে যাবে। প্যানটা বেশি গরম হয়ে গেলে পরের চিলাগুলো কিন্তু আর উঠতে চাইবে না। এইভাবে প্রত্যেক কটাই আমি সুন্দর মতো করে বানিয়ে নিচ্ছি। খেতে তো দুর্দান্ত লাগে, তুলতুলে নরম হয়। এটা যদি আপনি 2 দিনও রেখে দেন না, তারপরেও দেখবেন এতটাই নরম হয়েছে, অতটাই নরম রয়েছে, 2 আঙুলের চাপ দিয়েই ছিঁড়ে ফেলা যায়, এতটা তুলতুলে নরম। আপনি সসের সাথে, চাটনির সাথে সার্ভ করুন, কোনো রকম ঝাল ঝাল সবজির সাথে সার্ভ করুন, কিছু না থাকলে শুধু মুখে খান, খেতে দুর্দান্ত লাগবে। বলতে পারেন এটা জিরো অয়েল রেসিপি। আর এই রকম রেসিপি আমার চ্যানেলে অনেক আপলোডেড আছে, আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন। আর ভালো লাগলে রেসিপিটাকে শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলের বিভিন্ন রেসিপিগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন তুলতুলে নরম, পুরো মুঠো করলে হাতের মুঠোর মধ্যে কিন্তু সহজেই চলে আসছে, এতটাই নরম। অবশ্যই ট্রাই করবেন। উপকরণ তো সামান্য, সেটা আপনারা দেখলেন, তেলের ব্যবহারও নেই বললেই চলে। ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।